মন মনে তোর কাছে আমার মনের কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছেন আপা? আমি ভালো, আপনি কেমন? আমি এবং আমরা অনেক ধন্য আজকে এসেছেন, না, আমাদের এটা তো আমার স্বাগতম গ্রহণ করুন। থ্যাংক ইউ সো মাচ। শুভেচ্ছা দর্শকবৃন্দ। মানুষের জীবনে তাদের সহজাত জীবন চলাকালীন যারা ভাগ্যবতী, ভাগ্যবান, তাদের ভিতরে সবসময় নতুন কিছু কাজ করে, বিশেষ করে মানবিক দিকটা। আজকে যিনি আমাদের অতিথি, উনি একজন মানবিক কাতর মানুষ। জীবনের গল্প নিয়ে যদি তার সঙ্গে কথা বলি, অনেক কিছু আপনারা জানতে পারবেন। এমন চমৎকার মানুষরা পৃথিবীতে কমই আসে যারা মানুষের জন্য ভাবে। চলুন আলাপ করি। কেমন আছেন আপা? আমি ভালো আছি, আপনি কেমন? এই চলছে। আপনাকে তো টিভি পর্দা দেখি, কিন্তু তাছাড়া লাইভে অনেক দেখেছি আগে। আর আপনার যে একটা ফেমাস গান আছে, সেটা তো সবসময় কানে বাজে আমার। যখনই ফিরদৌস ওয়াহিদকে দেখি, তখন আপনার কথাই মনে হয় বেশি। আপনি এসছেন, একজন ধন্য মানুষ, আমরা ধন্য। আপনাকে তো একটা ওয়েলকাম করতে হবে আমাদেরকে। আমার একটি গানের একটি অংশ দিয়ে আপনাকে ওয়েলকাম করছি। নিশ্চয়ই। এই ফাঁকে আপনি একটু চা খাবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। মামুনিয়া 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 মামুনি মামুনিয়া, বিড়ালের ছানা তারে গান গানা তারে 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 দারি সারি ভাটিয়ালি যা খুশি কানে চেগা। মামুনিয়া 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 মামুনি মামুনিয়া। তালে তালে সকলি নাচে, বাবুই দোলে কাঙ্গেরি গাছে, টুনি নাচে তালে তালে নাচে, আমি যে হায় নাচে জানি না। হে তালে তালে সকলি নাচে, বাবুই দোলে কালেরি গাছে, টুনি নাচে তালে তালে নাচে, আমি যে হায় নাচে জানি না। जारी सारी भाटियाली चकुसी कने चेगा। मामुनिया 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 मामुनी। এই পুরনো গানটি আজকে বহু বছর আপনার সংগ্রামের সাথে যদি চিন্তা করেন যে মানুষের সৎ নেশা কখনো বিফল যায় না, আপনি আমার বিশ্বাস সেখানেই আছেন। আমরা এই ফাঁকে যে চমৎকার বই দেখাবো, আমাদের তুতলি রহমানের জীবন কাহিনী, জীবনের গল্প, অনেক কিছু পাবেন, অনেক কিছু আছে এখানে। এবং আমি পড়েছি, তন্ময় হয়ে দেখেছি ওনার কার্যক্রম। বিশেষ করে যারা অসহায়, অল্প শিক্ষিত, সমাজের কিছু বলতে না পারার ব্যথিত নারী, তাদেরকে পুনর্বাসন, তাদেরকে নতুন করে জীবন সম্পর্কে জ্ঞান দেওয়া, এই যে প্রচেষ্টা, তার জন্য আমরা তুতলি রহমানের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ। মানবিকতার সাথে যারা কাজ করে তাদের মানসিকতাই আলাদা। শুনতে চাবো আজকে আপনার এই নারী উদ্যোগের একটি বিষয় নিয়ে। এই যে অসহায় এই নারীদের যে নবজাগরণের চেষ্টা আপনি করেছেন, আমি একটু ব্যতিক্রম প্রশ্ন করব। সেটি হলো, কতটুকু সেই নারীদের থেকে আপনি রেসপন্স পেয়েছেন, কতটুকু তাদের চেষ্টা দেখেছেন, আপনার উদ্যোগটা,
আপনি জীবনের অনেক কিছু সহ্য করে, যন্ত্রণা, অনেক ব্যথা বেদনা সহ্য করে তাদের জন্য চেষ্টা করেছেন। এটা তারা কতটুকু বুঝেছে, কতটুকু আপনাকে রেসপন্স করেছে? আমি উল্টো একটা প্রশ্ন করলাম। অনেক ধরনের কাজ করেছি, অ্যান্ড আই বিন আ পায়োনিয়ার অফ অনেক কিছুতেই আমি পায়োনিয়ার। গার্ডেন বলেন, প্লান্ট রেন্টাল সার্ভিস বলেন, গার্ডেন ল্যান্ডস্কেপিং বলেন, সোনাগা হোটেলের সাথে আমি জড়িত ছিলাম ফর ইয়ার্স, আমার কনসালটেন্ট ছিলাম। তাছাড়া রট আয়রনের ফার্নিচার করলাম, সেটাতেও আমি অনেক ভালো করেছি। কিন্তু আমার একটা সুবিধা ছিল যে আই ওয়াজ নট রানিং আ শপ, আই ওয়াজ মোর ডিজাইনার অ্যান্ড ক্রিয়েটিভিটি। সো মহিলাদেরকে আমি ট্রেনিং দিতাম কীভাবে সেলাইটা সুন্দর করে ফোড় দিবে, কীভাবে রঙটা হবে, কালার কম্বিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড কীভাবে তারা নিজেদের পায়ে দাঁড়াবে ওদেরকে সেভাবে শেখানো হতো। আমার 3টে অর্গানাইজেশন আমি স্থাপিত করেছি। একটা অনেক আগে করেছিলাম আলো বলে একটা ড্রাগ অ্যাওয়ারনেস, কারণ আমাদের এখানে তখন খুব ড্রাগসের মানে ঢুকে গেছিলো বাংলাদেশে। তো আমরা কিছু কিছু ইয়াং ডক্টরসদেরকে স্কুলে পাঠাতাম ওদেরকে বোঝাবার জন্য, যদি একটা ছেলেকেও বুঝিয়ে তাদেরকে সরাতে পারি ড্রাগস থেকে, সেটাও কিন্তু আমরা নিজেকে ধন্য মনে করতাম। সো উই ডিড দ্যাট ফর আ লং টাইম। তারপর আমরা আসলে মহিলাদের জন্য আমি উইংস বলে একটা সংগঠন স্থাপন করি। উইংস হলো সাপোর্ট গ্রুপ ফর উইমেন। প্রথমে শুরু করেছিলাম অবশ্য যে আমাদের মতো মহিলারাও কিন্তু অনেক কিছুতে বাধা পায়, স্নদের খালি গরিব মেয়েরাই পায়, আমরাও কিন্তু পাই। আমি একটা বাড়ি করেছি, নিজে একটা ফ্ল্যাট, খুব কষ্ট, পদে পদে ঠকেছি আমি। সো অ্যাজ এ রেজাল্ট আমি ভাবলাম যে খালি গরিবদের জন্য করছি, একটু আমাদের জন্য কিছু করি। তো ফর্ম করলাম অর্গানাইজেশন, অনেক আসলো, আর্কিটেক্ট বলেন, ডাক্তার বলেন, ব্যারিস্টার বলেন, লয়ার বলেন, সব প্রফেশন থেকে লোক আসলো, কারণ উই নিডেড দেয়ার সাপোর্ট, উই নিডেড দেয়ার গাইডেন্স। কারণ আমরা যখন কোনো কাজ করি তখন সেই গাইডেন্সটা পাই না, কোথায় যাব, কার কাছে বলবো, কাকে জিজ্ঞেস করবো, উই ডোন্ট নো। সো উই হ্যাড ফুল ফ্লেজেড একটা টিম, যেটা এখনও আছে, এখনও চলছে। আমাদের মেম্বার সংখ্যা এত বেড়ে যাচ্ছে যে কেমন করে থামাবো সেটা বুঝতে পারছি না। আমরা কিন্তু কাজের ফাঁকে ফাঁকে অনেক মজা করি, নিজেরা গান করে নিজেরা নাচি, টু গিভ কনফিডেন্স টু দিস ইয়াং উইমেন, বিকজ তাদের কনফিডেন্স দরকার হয় কথা বলার জন্য, বা কোনোখানে একটা গান করে দিল, কোনোখানে একটা নাচ, আমরা নিজেরাই করে পরে আবার পারফর্ম করতাম সবার সামনে। সো ওই যে একটা সবাইকে শেখানো টু বিকাম এন এন্টারপ্রেনিয়র, ওটা খুব নট অনলি ফর needy people, underprivileged, but also for people like us. Underprivileged কথা আমি এতটুকুই বলবো, তারা খুব কাজ করতে পছন্দ করে, জানতেও চায়। রিসেন্টলি যে বইটা দেখালেন, সেখানে একটা মেয়েকে আসমা খন্দকার, মেয়েটার নাম আসমা আক্তার, সে 9 মিলিয়ন ভিউজ পেয়েছে ইউটিউবে। তার নাম হলো বাইসাইকেল লেডি, তার নাম হলো আসমা। সে যখন ডিভোর্স হয়ে যায় কয়েক বছর আগে, 2টা বাচ্চা, সে একা, তার কেউ নেই, মা নেই, বাপ নেই, সব সে অরফান। কিন্তু সে চেষ্টায়, রেজিলিয়েন্সে সে এত কিছু করেছে, আমরা তাকে এখন তার পাশে দাঁড়িয়ে গেছি যে তোমাকে আরও একটু ইমপ্রুভ করাবো, আরও গাইড করব, আরও টাকা পয়সা তোমাকে দেবো, অর্থ দেবো, আর তোমাদের একটা স্থায়ী একটা স্থান দেওয়ার চেষ্টা করব। যারা আপনার ডাকে, আপনার চেষ্টায়, আপনার এই মানসিকতায় যারা আপনার সঙ্গে যোগ দিয়েছে, যারা চেয়েছে কিছু করুন, পৃথিবীতে আপনি আজ আছেন, কালকে চলে যাবেন আসমানে, আবার আরেকজন আসবে, আবার চলতে থাকবে। কিন্তু এই মানবিকতা টিকিয়ে রাখার জন্য যারা আসবে আগামীতে, তাদের জন্য অন ক্যামেরায় যদি কিছু উপদেশমূলক হতে পারে, উৎসাহ ব্যঞ্জনা কথা থাকতে পারে। পার্সোনালি আমি কিন্তু সব কিছু নিজ চেষ্টায় করেছি। আমি কোনোদিন একটা ব্যাংক লোন নিইনি, বাট আই হ্যাভ ডান ভেরি ভেরি ওয়েল। অ্যান্ড আমি প্রত্যেকটা জিনিস যেটা ধরেছি সেটা কিন্তু একদম ঊর্ধ্বে নিয়ে গেছে, একদম পিকে নিয়ে হয়তো সেটা কোনোগুলো রেখেছি, সবগুলো তো করা যায় না একসাথে, সেগুলো রেখেছি বা অন্য কাউকে সেটা হ্যান্ড ওভার করেছি, ইয়াঙ্গার জেনারেশন টেকিং ওভার, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি। আমি ডেকোরেশন শুরু করেছি বাংলাদেশে, ডিজাইন, শামিয়ানা, তারপরে ল্যান্ডস্কেপিং, প্লান্ট রেন্টাল, সব কিছু রটার, সব কিছু শুরু করেছি। শুরু করে এখন আমি একটু অন্য পথে চলে গেছি, ইন দ্য সেন্স দ্যাট ওগুলো সব তো লাগেই, সব কিছু আমি যদি বাংলাদেশের ক্রাফট নিয়ে কাজ করি এখন, বা ঐতিহ্য নিয়ে কাজ করি, আমার মেন হলো আমাদের বাংলাদেশের ঐতিহ্যকে টিকিয়ে রাখা। এই টিকিয়ে রাখাটা যে কত কষ্টকর একটা জিনিস বলতে পারবো না, কারণ উই নিড লটস অফ ফান্ডস, আর ফান্ডিং তো আমরা কিছুই পাই না, আমরা সরকার থেকে কোনোদিন কোনো সাহায্য পাইনি। ওরা এসেছে, প্রোগ্রামে এসেছে, সব দেখেছে, কিন্তু সরকারের যে একটু হাত ধরে যে একটা কাজ করব,
প্রত্যেক দেশে দেখি যে সরকার চলে আসে সামনে, কেমন করে সাহায্য করবে, কেমন করে ফান্ডিং করবে, যেন ঐতিহ্যটা রয়ে যায়, বিলুপ্ত না হয়। কিন্তু আমাদের ঐতিহ্য কিন্তু ক্রমে ক্রমে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমি একা মহিলা চেষ্টা করছি, আমাদের সংগঠনে বেশ অনেকগুলো মহিলা আছে। আমরা যে প্রোগ্রামটা করলাম রিসেন্টলি, খুব সুন্দর প্রোগ্রাম ছিল, অনেক টেলিভিশনে আসছে, দে ওয়ার সো হ্যাপি, বলে আমরা এরকম প্রোগ্রাম কোনোদিন দেখি নাই, এত সুন্দর করে করেছেন, আপনি কেমন করে করলেন, প্রত্যেকটা জিনিস আমার বানানো ছিল। এই যে উদ্যোগ, এই যে কষ্ট, এই যে চিন্তা ভাবনা, এটাকে জীবন্ত করে তুলতে আপনাদেরও দরকার। আপনাদেরও পাশে এসে দাঁড়াতে হবে। সকল স্তরের মানুষ যদি আজকে এক জায়গায় হয়, হয়ে যাবে নতুন এক দিগন্তের নিশানা। তুতমির রহমানের উন্নতি জয় হোক, এটাই আমার কামনা। আবারও আসছি, এই যে এত কিছু ইন্টেরিয়র ডেকোরেশন দেখেছি, ডিজাইনের দেখেছি, এই বিশাল চিন্তাধারা, এটা একা আপনি সামলান কিভাবে? অ্যাকচুয়ালি আই থিঙ্ক দিস ইজ গড গিফটেড, এটা কিন্তু আমার নিজস্ব কোনো কিছু নাই, ইটস এ ভেরি ক্রিয়েটিভ মাইন্ড। আর যদি খোদার ইচ্ছে না থাকতো আমি কিছুই করতে পারতাম না। আমি অনেক কিছু ক্রিয়েট করেছি কারণ ইট ওয়াজ অন মাই ওন, আমি নিজে থেকে করেছি, অ্যান্ড পিপল বিলিভড ইন মি অ্যান্ড দে ইনভেস্টেড ইন মি। যে আমার একটা মেয়ের প্রোগ্রাম হচ্ছে, বাচ্চার প্রোগ্রাম হচ্ছে, একটা বিয়ে হচ্ছে, তুমি সাজাবে। আমি একবার সাজালাম, এত অফার আসতে আরম্ভ করলো যে আই ওয়াজ ওনলি ওয়ান ফর 35 ইয়ার্স যে আমি ডেকোরেশন করেছি বাংলাদেশের সবচেয়ে বড় বড় ডেকোরেশনগুলো আমার করা ছিল। তারপরে আমার সাথে যে সহযোগিতা করতে একটা মেয়ে, ও কিন্তু খুব ভালো ছিল কাজে, ও অসুস্থ হয়ে যায়, আমি ছেড়ে দিলাম, কারণ ওকে ছাড়া আমি জানতাম না, আমি পারবো না করতে। ও রিসেন্টলি সার্জারি হওয়ার পরে শরীর ভালো নেই, কিন্তু সে আমাকে জয়েন করলো, আমি 3টা প্রোগ্রাম করলাম পরপর। ও না থাকলে আমি করতেই পারতাম না। আমার অনেক লোক আছে, দ্যাটস immaterial, somebody who's learned from scratch. I told her আমি এই চাই, সব কিছু অর্গানাইজ ছিল, গয়না বের করা, কাপড় কি পরবে, ব্লাউজ কোনটা হবে, পেটিকোট কি হবে, এটাও কিন্তু আমার নিজে তৈরি করা একটা শাড়ি, ইটস ফিউশন, আমি খুব ফিউশন করি, নকশি কাঁথা এর সাথে আমি একটু অন্যরকম একটা প্রিন্ট ইউজ করেছি, সো দ্যাট দ্য কালার কম্বিনেশন লুকস নাইস অ্যান্ড ইটস লুকস স্ট্রাইকিং। সো আমি খুব মিক্স অ্যান্ড ম্যাচ করি। অনেকে বলে যে আমাদের ঐতিহ্য কি তুমি হারিয়ে ফেলবে, আমি বলছি, না, ঐতিহ্যকে মিক্স অ্যান্ড ম্যাচ করলে হারিয়ে যায় না। ঐতিহ্যকে মিক্স অ্যান্ড ম্যাচ করে তবে ইউ ব্রিং ইট টু দ্য নিউয়ার জেনারেশন, টু দ্য ইয়াঙ্গার পিপল। আপনার কিন্তু বহুবিধ ব্যাপারগুলো শুনে আমার কাছে আশ্চর্যই লাগছে। এই ব্যস্ত মানুষটা যখন ক্লান্ত হয়ে যায়, আপনার কি ভালো লাগে? বই পড়তে, না কবিতা আবৃত্তি করতে, না গান শুনতে, না গান গাইতে? একবার অনেক গান গাইতাম, গলা বসে গেছে, আগে এখন আর গাইতে পারি না, কিন্তু গান শুনতে খুব ভালো লাগে। বন্ধু বান্ধবকে আপ্যায়ন করতে খুব ভালো লাগে, খুবই আমি এনজয় করি যে নতুন কিছু ট্রাই করব, রান্না করব আর ওদেরকে ডেকে খাওয়াবো। ওটা কিন্তু আমার সাংঘাতিক বিশাল একটা আমার ইচ্ছা, আগ্রহ। সবচেয়ে বেশি আর সেটা করি আমি, যে কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়িয়ে, কোনো বলি না কাউকে, কিন্তু পাশে দাঁড়াই ডেফিনেটলি। কোনো অসুখ হোক, বিসুখ হোক, কেউ মারা গেল, আই এম দেয়ার ফার্স্ট অ্যান্ড আই ওয়ান্ট টু বি দেয়ার, কিন্তু আমার মন থেকে সেটা টানে। এটা আমি কাউকে কোনো সময় ফেসবুকে দেখবেন না আমি এর বাসায় যাচ্ছি, ওর বাসায় যাচ্ছি, কিন্তু আমি যাই, যেয়ে তাদের পাশে দাঁড়াই, কোনো কিছু লাগলে আমি হেল্প করি। দিস ইজ মাই গ্রেটেস্ট প্লেজার। আর একটা জিনিস বলতেই হবে আমার, যে আমি যে ডেকোরেশনটা শুরু করেছিলাম, যারা আমার লাইটম্যান ছিল, যারা আমার ইলেকট্রিশিয়ান ছিল, ফুলের লোক ছিল, ওরা এখন বিশাল বিশাল জায়গায় কাজ করছে। ওরা 400টা সংস্থা করেছে অল ওভার বাংলাদেশ। আমাকে একদিন দেখে বললো যে আপনার আসতেই হবে আমাদের একটা প্রোগ্রামে। আমি আমাকে দিয়ে কী করবে, বলে না আসতে হবে। তারপরে যে দেখলাম যে আমার জন্য বড় একটা ক্রেস্ট করেছে। আর এটা কিসের জন্য, যে আপনি যে আমাদেরকে শিখিয়েছেন এই কাজগুলো, এখন তো আমরা সবাই খুব ভালো করছি। 6 লাখ মহিলা আর পুরুষ মানুষ এই কাজে তারা জড়িত আছে। আপনি না থাকলে আমি জানতাম না। চমৎকার। আমি ওটাতে আমি সবচেয়ে অনেক অ্যাওয়ার্ড পেয়েছি, কিন্তু ওই অ্যাওয়ার্ডটা আমার সবচেয়ে প্রেশাস। আপনাকে সম্ভাষণ জানানোর জন্য এই দলটি এখানে শহীদ মাহমুদ, একজন মিউজিক ডিরেক্টর, একজন গিটারিস্ট, নামটা বল, খুব সুন্দর গেলেন, ও একজন মিউজিক ডিরেক্টর, আমরা ওকে বলি মাস্টার নিজাম, কিবোর্ড ইমন। ওদের চাহনিতে আমি বুঝলাম আপনার এই ক্লান্তি জীবনে নিশ্চয়ই আপনি কিছু না কিছু নিঃশ্বাসের মিষ্টি স্বাদ গ্রহণ করেন। আমাদেরকে দুলান গান শোনাবেন না আপনি? যা মনে চায়। না, আজকে পারবো না, কারণ আছে, কারণ আমার নাক বন্ধ, গলা বসা। আপনি যদি সেই গানটা উঠাতে পারেন, আমার গানটা মনে নাই, একটু গুনগুন করেন। আমি শুনেছি সেদিন একটু লো স্কেল থেকে, তখন যদি
একদম লো। ময়ূর কণ্ঠী রাতের নীলে, আকাশে তারাদের ওই মিছিলে, তুমি আমি আর চলো চলে যাই শুধু দুজনে মিলে। ময়ূর কণ্ঠী রাতের নীলে, আকাশে তারাদের ওই মিছিলে, তুমি আমি আর চলো চলে যাই শুধু দুজনে মিলে। থ্যাংক ইউ আপা। আপা অনেক অনেক ভালো লাগলো, আপনার জীবনের গল্প শুনলাম, চমৎকার। এবং আপনার এই মানসিকতা সবার মাঝে গড়ে উঠুক, এটাই আমাদের কাম্য। দর্শক, আপনারা দেখলেন একটি মানুষের মানবতার থেকে তার জীবনের গল্প, সত্যি চমৎকার, অপূর্ব, হয়তো কষ্টের কিন্তু শান্তির। আমরা তার জন্য মন ভরে দোয়া করছি, আপনারা দোয়া করবেন। সবাইকে শুভেচ্ছা। তোর তরে হায় মন পুড়ে যা, তুই সে থাকি